কই আছোস? দেখ দেখ হ্যাঁ এই খবরটা ছাড়া এই পানি দেখছ কতক্ষণ যাবি? সাজেতে পেয়ে পথের মাঝেতে ঝিঙা ফুলি সাজেতে পেয়ে পথের মাঝেতে কাদা দিলি তুকে নে কাদা দিলি সাদা কাপড়ে তুকে নে কাদা দিলি তুকে নে কাদা দিলি সাদা কাপড়ে তুকে নে কাদা দিলি সাদা কাপড়ে তুকে নে কাদা দিলি তুকে নে কাদা দিলি সাদা কাপড়ে সালাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। রাস্তা হারা ফেলাইছেন? না, রাস্তা হারাইনি, হারিয়েছি মানুষ। কি নাম আপনার? উজ্জ্বল। কোথায় আপনার? বাড়ি। এনেই তো আমার জন্ম। ও, পাহাড়ে বাঙালি। শুনেন, এই দেশটার নাম বাংলাদেশ। এই পাহাড় জমিন সব আমগো। গুড, ভেরি গুড। একটা ছবি তুলি। যান যান। ওকে, চিল চিল চিল। গুড। সেরির দান্দা যে সেমরির খুঁজে পাচ্ছেন না, সেই সেমরির কাছে যান। জিজ্ঞে দেশের নাম কি?
এই খারা চলো মা বাবা বাবা মহারানীর এই দশা কেন? আর কইস না, কলসির দড়ি গলায় দিয়া মরতে গেছিলাম কিন্তু পারলাম না। হায় রাম, মরতে চাস কেন? মনে বড় জ্বালারি সই, মনে বড় আগুন। সব চুলা দেখি এক জায়গায়, এত আগুন নিবা মুখ এমনি। আয় বেজাতে বাচ্চা, মুখ সামলায় কথা বল। তোর গায়ে দেখি অনেক আগুন, আগে তোরটা নিবাই। খবরদার। আয় চল শিখা, চল। আমার তুই ভালো হইলি না। দিন বইরা তারিখ খেলে কি আর ভালো হন যায়নি। আর আজকাল তো মাঝে মধ্যে শিখা রানীর চর থাপ্পড় না খাইলে বেজাতের বাচ্চার ভালো লাগে না। শোন, আগে তখন জঙ্গল আগুনে পুরামু, তারপর ভালো হমু। জঙ্গলের হাত নাই, পুরান সহজ আমগো হাত আছে। আইস আয় 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 যে কি হইছে? কেন দিলি কাদা? আমি দিলে কাদা আর সে দিলে রাধা। তোর কি সাধ্য কৃষ্ণরে বাধা? শিখা যা চায় মন থেকেই চায়। আইস জলের ধারে শখ মিটাই যাব। অল্প আমি নেই না, আরে যেটা পাস সেটাই ল। শিখা নিলে পুরাটাই নাই। আরে যেটা পাস সেটাই ল। কি রে মা, আবার কই যাস?
সাধনকে বাড়ি যাইতেছি। কাকির শরীরটা না খুবই খারাপ, এজন্য খাবার নিয়ে যাইতেছি। এমন একটা পোলা জন্ম দিছে, সারাদিন টই টই করে ঘুরে বেড়ায়, মায়ের কোনো যত্নই নেয় না। তুই বলে উজ্জ্বল রে মারছিস? মারছি তো, মারুম না কেন? মায়া মানুষের গায়ে কতটা হাত দিয়া কথা কয়। বিপদে পড়িস না রে মা, সময় ভালো না। তোর যদি একটা আমি গেলাম। কই যাস? তোমারে কইলাম না, কাকির বাড়ি যাইতেছি। ওই বাড়িতে যাওয়ার জন্য ভগবান তোরে লিখে রাখছে। কি হয়েছে বল। সাহেব সালাম, আমি তো আপনার বাংলোর আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছি। শোন, তোর সঙ্গে আজ আমার দেখা হবে না। আর একটা কথা, ঢাকা থেকে আমার বসের পার্টনার একটা পোলা আইছে, ক্যামেরা নিয়ে বাগানের আশপাশ ঘুরে বেড়াইতেছে। তুই শুধু ওকে দেখ, কোথায় যায়, কি করে, কাদের সঙ্গে কথা বলে। সাহেব, আমার কিছু টাকা দরকার ছিল। আহ, সময় মতো বাগানে পৌঁছে যাবে। রাখছি এখন। আর শোন, বাংলোর আশেপাশে কিন্তু ঘুরঘুর করিস না, কেমন? যা। সালাম। মায়ে কি কয়? জ্বর বাড়ছে। খাইছে কিছু? হ, তোর তো ঘরে বউ আছে, রান্দা খাওয়াইছে। আচ্ছা, আমি চলে শিখাকে বাড়তে যাই, দেখি কি আছে। খারাপ। মায়ের খাওয়ার পুতের জন্য খাবার রেখে দিছি। শিখাকো বাড়ি যাওয়ার আগে খাই নিস। গেলাম। ফোন আচ্ছা। বলেন। আপনি মুখে বলতে পারেন না? কেন? মানুষের মুখে কি ফোসকা পড়ছে? কইলে কি হয়? আপনার কিসে এত দিমাগ? তুই আমার নাম জানাস না? জানি, আপনি ডাবল সরাপুঞ্জির মহারানী। হ, আমি কই না, শুনি। চাইনিজ। আমিও কই না, দেখি। Who is that? Who is that? কে?
কিসে সাপ নাকি? Yeah. Oh, I'm sorry. I'm sorry. কি আপনি কি চান? I'm sorry. Just cool down. আমি অর্ক আপনার কিছু ছবি তুলছিলাম, দেখবেন? দেখুন, আসুন না। ছবি আপনার ছবি দেখুন না। আপনার ছবি। ও মাই গড, এটা তো আমি। হ্যাঁ, সুন্দর না অনেক? এই এদিকে আয়, ফটো দেখে যা। কিরে এটা কি? হ্যাঁ, শুয়োর। কি শুয়োর খুঁজি, শুয়োর। শুয়োর? তা বাগানে কি লিগিয়া? জঙ্গলে যা। না, আজকাল বাগানে শুয়োর পাওয়া যায়। তুই বাগানে কি করো? সেরি খুঁজি। বড় সাহেব আমার বাগান দেখাশোনা কাম দিছে। যা ফাঁকে যা। এখানে বড় সাহেব তোরে বাগান দেখানোর কাম দিছে না? বাগান কি তোর বাপের? ও হেরুমি তো, 5 পুরুষ ধরে বাগানে কাম করি। ফাঁকে যা। শোন, সিঁড়ি আশেপাশে ঘুরঘুর না ঘুরে যা দেখ কে গাছ কাটতেছে। আমি সেরিকে পিছনে ঘুরি। হ্যাঁ, তুই তো কইলি। তুই কামে যা। ওই সারা সাধন, কি কবি ক? তুই না আমারে জলের ধারে আইতে কইছিলি? আইছি। তুই না করলি? আমি না করলেই না, তুই হ্যাঁ কবি না? না। কি? তুই উজ্জ্বলের লগে লাগতে যাস কেন? আমার ইচ্ছা। আর কিছু কবি?
কয়টা আম পেরে দেন। পারুন না। মনে রাখিস আপনি আমার ফটো কেন তুলছেন? আমার কিছু ছবি দরকার, তোমরা যারা বাগানে কাজ করো তোমাদের একটা সেমিনারে সাবমিট করব, যাতে তোমাদের লাইফস্টাইলের কিছুটা উন্নয়ন করা যায়। ও মানে তোমরা যারা চা বাগানে কাজ করো তোমরা তো অনেক কষ্ট করো, কিন্তু মালিক পক্ষ সেই অনুযায়ী তোমাদেরকে ঠিকমতো টাকা দেয় না। যদিও আমি মালিক, এনিওয়ে আমি তোমাদের ছবি তুলে তাদেরকে দেখাতে চাই যে তোমরা কত কষ্ট করো। জাস্ট এ মিনিট, একটু এদিক ঘোরো, একটু ঘোরো ঘোরো ঘোরো, কোনটা দেবো? নড়বে না। আচ্ছা, আপনি কি এই বাগানের নতুন বাবু? না না, পেশায় আমি একজন ডাক্তার। Beautiful. থাম, তোর বাবা আছে এনে, খাইতেছি আজকে আমরা খামু। হ্যালো দাদা। আরো আনা। नहीं यार, আজকে আমাকে মন মেজাজ খুব খারাপ। চল। কই যাস? হারাইতেছে তো। ওরে তুই খা। তোরা বাগান দেখাশোনা করছিস কোন হালায়? হ্যাঁ, বড় সাহেব কিন্তু গালাগালি করবি না। বাগান আছে বাইরে বাচ্চা ঘোরাঘুরি করে দেখ না। সব দেখি। কসু দেখো কসু। উজ্জ্বলের চোখ কোনো কিছু বাদ যায় না রে, কত কিছু দেখা বাকি, সব হিসাব মিলাইতে হবে। ভাই, এই খারান, চারিপাশে জঙ্গল আর ওইদিকে বর্ডার। এই জায়গায় দিনে দুপুরে মানুষ কোন হয়? আপনার শহরের মানুষ, এই জায়গায় আপনার মহিলা কোনো লাভ আছে? আমি যতদূর জানি পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম মানুষেরা
জঙ্গলে বাস করে, আর তারা কখনোই মানুষের জন্য ক্ষতিকর কিছু নয়। আই লেকচার দেন না। আপনার এই জায়গায় কাম কি? প্রজাপতি খুঁজি, বাটারফ্লাই প্রজাপতি। প্রজাপতি আপনার? ভাই আরে ভাই, একটু সুন্দর করে কথা বলেন। এইটাই সুন্দর এবং এইটাই শেষ কথা। আর যদি আপনারা আমি এই জায়গায় দেখি না, বস্তায় ভরে কিন্তু এইবারে বাড়াই দেবো। ভুল করছেন আপনারা। আবার কত কেড়ে দেবো তোরা। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। ভাই অধিকার যাই লাভ নাই, লো বাড়ি যাই। মধুরে লগন, মধুরে লগন, মধু লগন, মধু। আমার বাড়িতে আইতে হলে তোমার নেশা করে আইতে হয়। দেখ রানী, আমার নেশা নিয়ে কোনো কথা কবি না। কি কইলি? বাইরে আন থেকে, বাইরে। সাধন, এই সাধন ওঠ, রানীর বাড়ি যা। ওঠ। শিখা, দাদা দাদার কি দাদা? কিরে দাদা কি হয়েছে? শিখা জল দে দাদা রে। শিখা দাদা, দাদা পিসির অবস্থা খুব খারাপ। ওঠ দাদা। কি হয়েছে পিসির? আরে পিসির অবস্থা খুব খারাপ, কেমন যেন খুব ছটফট করতেছে রে। দাদা কি করবো থাক, বলো? ওখানে থাক, তুই চল। দাদা, দাদা এখানে থাকবে? আমি আপনার নিতে এসেছি, একজন খুব অসুস্থ। আমি আপনাকে কেন বিশ্বাস করবো বলুন তো? বিশ্বাস করেন, আমার পিসির অবস্থা খুব খারাপ, আর আমার তো জানানোর কথা না যে আপনি একজন ডাক্তার। জাস্ট আ মিনিট। আপনারা দেখছেন মেরিল স্প্ল্যাশ নিবেদিত বিশেষ টেলিফিল্ম ছায়াবৃক্ষের রাজকন্যা। শেষ দিবস ভিন্ন আয়োজন বাংলা ভিশন। আপনারা দেখছেন মেরিল স্প্ল্যাশ নিবেদিত বিশেষ টেলিফিল্ম ছায়াবৃক্ষের রাজকন্যা। নাই, উনি এখন মোটামুটি ভালোই আছেন।
কাকি আচ্ছা, কতদিন ধরে ওনার এই অবস্থা? 6 মাস হইল, 1 মাস হইল বিছানায়। অনেক কবিরাজ দেখাইছি কিন্তু কোনো উপায় করতে পারিনি। কবিরাজে তো কিচ্ছু হবে না, ওনার হাই ব্লাড প্রেশার। আমি অবশ্য 2টো ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, আর আপনি আমার সাথে একটু যাবেন, আমি আপনাকে আরো কিছু ওষুধ দিয়ে দেব। ওষুধগুলো আপনার প্রতিদিন 3টা করে খাওয়াবেন খাবারের পরে, দেখবেন ভালো হয়ে যাবে। আর আমি কালকে এসে আরেকবার দেখে যাব। চলুন। নমস্কার। নমস্কার, আসুন। পিসির কাছে থাক। এই তাড়াতাড়ি আহিস। আচ্ছা এই শয়তানটা গেল কই? পুরো সামলে পাইলে ঠ্যাংটা ভাঙ্গে হাতে ধরাই দিতাম। কৃষ্ণ তো আমার বাড়ি। মা, আমার শরীর একটু ভালো লাগতেছে। হ্যাঁ, একটু ভাল লাগতেছে। কালকে রাইতে বলে শরীর অনেক খারাপ আছিল। দেবতার মতো মানুষটা না এলে তো কাল কেমন হয় মইরা যাইতাম। কই আসলি রাত বইরা? মা তুমি খারাপ, আমি আইতাছি। আবার কই যাস? হ্যালো, এই হ্যালো, তোমরা কোথায় যাও? কাজে। আচ্ছা, আমি কি যেতে পারি তোমাদের সাথে? আসেন। তাড়াতাড়ি করতেছিস কে লিগা? চুপচাপ খারা। একটু দেখি আহি কিনা। সময় হলে তো আইবই, চুপচাপ খারা। সাধন আচ্ছা, তোমরা কি প্রতিদিন এই পথে আসা যাওয়া করো? কেন ডরাইছেন? এই পপি ডরাইছে। আরে না না, আমার কোনো ডর ভয় নেই। আচ্ছা ডাক্তারি সাইরা আপনি আমগো হতে লাগছেন কে? ডাক্তার অনেক আছে, কিন্তু মানুষ নেই। আমি মানুষ হতে চাই, সে কারণেই তোমাদের কাছে আসা। বুঝছিস, সুখের অসুখ, সুখের অসুখ। ঠিকই বলেছো, সুখের অসুখ এরকমই একটা কিছু। আচ্ছা, উনি কেমন আছেন? উনি কে? ওই যে যার চিকিৎসা করলাম, তোমার কি যেন হয়? কাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো। এই শালা পুতা আবার অগলকে কেমনে জুটলো? বল কি হয়েছে? সাহেব, উনি তো বাগানে জঙ্গলে ঘুরে বেড়াইতেছেন। ঘুরতে দে, এখন শুধু চোখে চোখে রাখ, কিছুই করতে হবে না। যখন সময় হবে তখন আমি নিজেই বলবো কি করতে হবে। জি সাহেব।
কইছিলাম না আমার ছাড়া তোর কোনো উপায় নাই। তোর মাথায় কি আর কিছু নাই পেড়ি ছাড়া? তোর মাথায় কি কিছুই ঢোকে না? আমি কি কইতে চাই? রানীরে দেখছস? হ দেখছি, শহরের এক বাবুর লগে জঙ্গলে গেছে, ভগবান তোর একটা মুখও দিছে। সাথে একটা রূপও দিছে। তোর চোখে তো সানি, এর লেগে চোখে দেখছ না? আচ্ছা, তুমি তোমাদের এই বাগানের মালিককে চেনো? না, তো এই বড় সাহেব, বড় বাবুরে চিনি। বড় বাবু মানে বড় সাহেব কে? সঞ্জয় বাবু? হুম। আচ্ছা, উনি কেমন মানুষ বলো তো? ভালো মানুষ না রে বাবু, কেমন জানি, খুবই খারাপ। উনি বাগানে আইলে আমরা কেউ ডরে ওনার সামনে যাই না, সবাই খুব ডরায়। বুঝতে পেরেছি। বাবু, এই কথা জানি সে না জানতে পারে, জানলে আমার অনেক ক্ষতি হয়ে যাইব, আমার ঘর যাইব, কাম যাইব, বাবারও অনেক খারাপ কথা শুনতে হইব। আরে না না, তুমি এনে কোনো চিন্তা করো না, আমি কাউরে কিচ্ছু বলবো না। আপনি ডাক্তার? জি। আরে হ্যাঁ রে, কাকির চিকিৎসা করলো না? নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার নামটা যেন কি? ওর নাম সাধন। সাধন। বাবু আমি যাই, আমার দেরি হয়ে যাইতেছে। খারাপ, আমিও তোর লগে যাবো। একটু দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা ছিল। ঠিক আছে, পরে দেখা হবে। চলুন আমরা ওদিকটা একটু হাঁটি। চলুন, আসুন। সেদিনকার থাপ্পড়টাতে ব্যথা পাইনি গা, অনেক আরাম পাইছি। আজকে আরো কটাতে। খবরদার, এক পা আগাবি না। চুম্বক আর আমি লোকে লোহা, চুম্বক তো লোহার কাছে টানবো। চল স্যার। গুলিটা পড়ে গেল, আরেকবার ডাক দে, আরেকবার ডাক দে, আরেকবার ডাক দে, আরেকবার ডাক দে, ডাক দে। ডাকবি কে? নিজে আগাম কস না কেন? আমার দাও ধরছস, আমারে তোর দাও তো ধারই নেই বেটা। কোপাইতে জানলে দাল লাগে না। তোর এত বড় তা আছে? এত বড় আছে? এটার ধাক্কা তুই সামলাইতে পারবি? পারবি? রানী আয়। তোর আমি দেখবো রে, দেখি তোর আমি দেখ কেলুমু। আপনাদের প্রতিদিন কত টাকা করে ভাতা দেওয়া হয় বলেন তো?
70 টাকা। মাত্র 70 টাকা? 70 টাকায় কি আপনাদের সংসার চলে? আর যারা পার্মানেন্ট নাই হেগারে 45 টাকা দেয়। টাকাটা কি আপনারা রেগুলার পান? 70 টাকা কেমনে চলবে? যারা স্থায়ী হইতে পারে না হেগারে তো 45 টাকা দেয়। 45 টাকা মাত্র? হ্যাঁ। সাথে আর কি কি পান? সালামালাইকুম স্যার। সালামালাইকুম স্যার। ও সঞ্জয় বাবু, স্যার আসতে পারি? এসেই তো পড়েছেন, কিছু বলবেন? স্যার আপনি এসেছেন স্যার, আমরা কিন্তু ভীষণ খুশি স্যার। অথচ স্যার আমরা কেউ জানতেই পারলাম না। স্যার বেশ কিছুদিন হলো আপনি এই বাংলোতে উঠেছেন স্যার। স্যার আপনার জন্য তো বাংলোতে সব কিছু রেডি স্যার। স্যার আপনি কখন উঠবেন আমাদের বাংলোতে স্যার? আপনি এক কাজ করুন, জি স্যার। কাল সকালে আমাদের সমস্ত এক্সিকিউটিভদের খবর দিন, আমি সবার সাথে একটা ইনফর্মাল মিটিং এ বসতে চাই। স্যার আপনার জন্য বাংলোতে একটু বিনোদনের ব্যবস্থা। আই ডোন্ট নিড দ্যাট শিট। আপনাকে যেটা করতে বলেছি সেটা করুন। না স্যার মানে বলছিলাম কি আপনি এখন আসতে পারেন। গুড নাইট। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার বাবু। নমস্কার, কে আপনি? আমি কানু, ওই বাগানে কাজ করি। এই যে লোকগুলো এখান থেকে দৌড়ে গেল, ওদেরকে কি আপনি চেনেন? চিনি তো, গাছ চোর। ওরা ওই বাগানের মধ্যে ঢুকে গাছ চুরি করে। তো বাগানের সিকিউরিটি, মানে আই মিন বাগানের পাহারাদাররা কি করে? ও, এই বাগানের বড় বাবু থেকে শুরু করে পাহারাদার পর্যন্ত সব মালকে টাল হয়ে থাকে, আর এর মধ্যে টাকা ঢুকে যায়। মানে ঠিক বুঝলাম না, একটু বুঝিয়ে বলুন তো। উপরের হুকুম ছাড়া কিছু হয় না বাবু। বাবু, এখানে দেশি মাল খুব ভালো, খেয়ে নেন, সব বুঝে যাবেন। আকাশে যার ওড়ার নেশা, দাগে খাঁচায় পড়ো না, বন্দি খাঁচার না। কি হয়েছে বল? স্যার মালিক তো বাগানে পড়ছে, আমরা কিন্তু কাট কাটতে পারি নাই। এই কাউকে চিনতে পারিনি তো? না স্যার। তুই এক কাজ কর, তুই এখন চলে যা, কাল সকালে মিটিং আছে, মিটিংয়ে দেখি মালিকের কি মতিগতি, তারপর যা করতে করবো। যা 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 যা, যা।
গুড মর্নিং জেন্টলম্যান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বোর্ডরুমে চলুন। না না, এই জায়গাটা অনেক সুন্দর। ইটস অলরাইট, ভিজিটেড প্লিজ। স্যার আপনি দাঁড়িয়ে, আপনাকে রেখে আমি কি করে বসি স্যার? বসতে বলছি, বসুন প্লিজ, ভিজিটেড। থ্যাংক ইউ স্যার। আমার নাম সুলতান আজম অর্ক। আপনাদের অনেকেই হয়তো আমার সঙ্গে পরিচিত নন, বাট দ্যাটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট ইজ এই বাগানটা আমার বাবার অনেক সাধনার, অনেক স্বপ্নের একটা বাগান। আজ আর উনি আমাদের মাঝে নেই, তবে উনি যখন বেঁচে ছিলেন কোনোদিন বাগানের শ্রমিককে ঠকিয়ে বাগানের লাভ উনি দেখেননি। কিন্তু আনফর্চুনেটলি আমি এখানে আসার পর একদিনে যা দেখলাম এবং যা শুনলাম তাতে আমি হতাশ এবং হাইলি ফ্রাস্ট্রেটেড। আমি আপনাদেরকে 7 দিনের সময় দিচ্ছি। এই 7 দিনের মধ্যে আপনারা বাগানের সমস্ত অনিয়ম, সমস্ত দুর্নীতি থেকে বের হয়ে আসবেন। আমি অ্যাকাউন্টসের সমস্ত হিসাব, লেজার আপ টু দ্য মার্ক চাই। আমার বাবা যেহেতু আপনাদের সাথে কাজ করেছেন, সো আমিও আপনাদের সবার সঙ্গে একসাথে কাজ করতে চাই, যদি আপনারা সততার সাথে এখন থেকে আমার সাথে কাজ করেন। ওকে? জি স্যার। জাস্ট 7 days and that's all. Thank you so much. থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। Assalamu alaikum. আপনারা দেখছেন মেরিল স্প্ল্যাশ নিবেদিত বিশেষ টেলিফিল্ম ছায়াবৃক্ষের রাজকন্যা। অনুষ্ঠান দেখুন বাংলা ভিশনে, পুরস্কার জিতুন ঘরে বসে। প্রতিদিন প্রশ্ন, প্রতিদিন পুরস্কার। বাংলা ভিশন ঈদ আয়োজনে প্রতিদিন একটি করে প্রশ্নের উত্তর দিয়ে ডায়মন্ড ওয়ার্ল্ডের সৌজন্যে জিতে নিন হীরার আংটি, হীরার লকেট, হীরার নাকফুল। পাশাপাশি হোটেল দ্য কক্স টুডে ও সিগাল হোটেলের সৌজন্যে প্রতিদিন 2 দম্পতি পাবেন কক্সবাজারে 2 রাত 3 দিন অবস্থানের সুযোগ ও প্রতিদিন 2 জন ভাগ্যবান পাবেন কিংস্টার মোবাইলের সৌজন্যে 2টি করে কিংস্টার ফ্যাবলেট ফোন। আজকের প্রশ্ন, বাংলা ভিশনের ঈদ আয়োজনে প্রতিদিন রাত 9:40 প্রচারিত 6 পর্বের বিশেষ ধারাবাহিক ফর্মাল ঈদ নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন কে? এ আজিজুল হাকিম, বি জাহিদ হাসান, সি মাহফুজ আহমেদ। উত্তর পাঠাতে আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে পিজি লিখে একটা স্পেস দিয়ে লিখে ফেলুন আপনার উত্তর এ অথবা বি অথবা সি, তারপর পাঠিয়ে দিন 1616 নম্বরে। যত খুশি ততবার উত্তর পাঠাতে হবে আজ রাত 12টার মধ্যে। প্রিয় তারকা, বিশেষ দিবস, ভিন্ন আয়োজন, বাংলা ভিশন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলা ভিশনের 7 দিন ব্যাপী বর্ণাঢ্য ঈদ আয়োজন। আপনি প্রেম প্রস্তাব কবে পেলেন? প্রেম প্রস্তাব আমার বউয়ের কাছ থেকেই পেয়েছি। এটা তো অনেক করলাম। জনপ্রিয় তারকা শিল্পীদের অংশগ্রহণে রুচি নিবেদিত বিশেষ ঈদ আড্ডা, স্মৃতির বিড়ম্বনা। বাসর রাতে হাজবেন্ড ওয়াইফ পাশাপাশি বসে আছে, হাতটা ভেবে রাখছে, তো হাজবেন্ড এখানে হাত ধরছে, ধরার পর হাতটা আস্তে করে এখানে তুলছে, তারপর এখানে তুলছে। সঙ্গে সঙ্গে স্ত্রী বলছে, না না না, বিয়ের পর এসব না, আমি আম্মুকে কথা দিয়েছি। আমার এই প্রেম বিষয়ক সবকিছুর ঊর্ধ্বে আমার যেটা, আমরা প্রেম থেকে সরে এসেছি, আপনি প্রেমে আছেন এখন। শামীম শাহিদের উপস্থাপনা ও মামুন খানের প্রযোজনায় স্মৃতির বিড়ম্বনা দেখবেন ঈদের 4র্থ দিন বিকেল 5:15। রেদওয়ান রনি রচনা ও পরিচালনায় মেরিল স্প্ল্যাশ নিবেদিত বিশেষ টেলিফিল্ম সুবর্ণপুর বেশি দূর নয়। বিশেষ টেলিফিল্ম সুবর্ণপুর বেশি দূর নয় দেখবেন ঈদের 4র্থ দিন বেলা 2:10। আমার জন্ম তোমার জন্য, আমার ভালোবাসা শুধু। সালমান শাহ, শাবনুর অভিনীত ও জহিরুল হক পরিচালিত ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত বাংলা চলচ্চিত্র তুমি আমার। মিথ্যে যা বলেছি সে শুধু ডানাকে হারাবার ভয়। বলতে পারো তুমি তোমার বাবা মার বৈধ সন্তান, তোমার বাবা মা বিবাহিত স্বামী। আমার ভালোবাসার বাংলা চলচ্চিত্র তুমি আমার দেখবেন ঈদের 6ষ্ঠ দিন সকাল 10:10।
প্রিয় তারকা বিশেষ দিবস, ভিন্ন আয়োজন বাংলা ভিশন। আপনারা দেখছেন মেরিল স্প্ল্যাশ নিবেদিত বিশেষ টেলিফিল্ম ছায়াবৃক্ষের রাজকন্যা। কাকি ও কাকি 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 গেল কই? শয়তানটাও তো বাড়িতে নাই, কই গেল সব? স্যার না ছাড়ুন না, স্যার। না তুই আমার চিনস? ও আচ্ছা আচ্ছা, আমি তোরে চিনি না, আমি তোরে চিনি না। স্যার স্যার তুই বল। স্যার, আরে বয় না, আরে কি? আরে বয় না, আরে বয় না। পাউডার দে। পা ধরিস কেন? আরে পাউডার দে না। আমি তো তোরে মাফ করে দিছি। আরে আবার মাপছো, তুই পাউডার দে। আর দে, চোখ বন্ধ কর, তোর লাগে একটা জিনিস আনছি। কি জিনিস? চোখ বন্ধ কর, ক না। চোখ বন্ধ কর না। হাই রে, খোল। পছন্দ হয়েছে? মানাইছে না? খুব সুন্দর হয়েছে। এইবার ঠিক। So far, situation is absolutely under control. Yeah. Thank you so much for your kind help. I'll let you know. Yeah. Thanks. I appreciate it. Thank you. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি প্রদীপ, আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ওহ, কিছু বলবেন? জি স্যার, বলুন। আপনার সাথে জরুরি কিছু কথা ছিল স্যার। বলে ফেলুন। স্যার আমার কাছে কিছু গুরুত্বপূর্ণ এভিডেন্স আছে, আপনার সাথে শেয়ার করতে চাই স্যার। আপনি এক কাজ করুন, জি স্যার। সন্ধ্যায় এভিডেন্সগুলো নিয়ে জি স্যার। আমার বাংলোতে চলে আসুন। ঠিক আছে স্যার। ওকে, আসছি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Such an honest guy. কৃষ্ণ আজ বাজায় না বাসি? এর লাইগা নকল রাধার এত খুশি। তো কৃষ্ণের গলায় কেন ফাঁসি? আমি যে রানীকে খুব ভালোবাসি। সকালবেলা বাবুর লগে এমনি কথা কইলি কেন? তোরকে খুব জ্বলে? কার জলে যে আগুন জ্বলে? কি রে, তুই কান্দস কেন? আর না, ওই চোখে পোকা পড়ছে। ও মায়ু, দেখি আরে দেখি না। কই, চোখে তো কিছু দেখি না। দিলে দেখোস। ইস, দিল আছে তোর? স্যার স্যার, না আরে লোকে দেখে ঠে ফেলবো স্যার। না, বিয়ার আগে এইসব হইব না। শোন, বাড়ির যা, কাকির শরীরটা ভালো না, বাড়িতে একলা,
রাগ করিস না। এখন স্যার স্যার আসুন। বাবাই কইছে হ্যাঁ মাইয়ারে এই পুঞ্জিতে বিয়া দিব না। নে ধর কি ধর। ঠিক আছে কেন? যা দেখাইলি টাকা ছাড়া কি আর সিনেমা দেখা যায়? বেশি লাগছে? তুই শিখানো হইয়া উজ্জ্বল হইলে তোরে দেখাইতাম কতটুকু লাগছে। কি হয়েছে বল? ছোট ম্যানেজারে ভাড়া দিছি। কেউ দেখেনি তো? না। তয় তয় ছোট মালিকের লগে রানী গ্রামের লোকজনের ঘন ঘন কথাবার্তা হইতাছে। আর ছোট মালিকের রানীর লইয়া এই গ্রাম ওই গ্রাম এই বাগান ওই বাগান ঘুরে বেড়াইতেছে। শোন, এমন ব্যবস্থা কর রানী যাতে কখনোই আর ঘর থেকে বেরোতে না পারে। ঠিক আছে? ও মাই গড। স্যার, ঘটনাটা গত রাতেই ঘটেছে। থানা ইনফর্ম করেছেন? জি স্যার। প্রদীপের ফ্যামিলির সাথে যোগাযোগ করুন। জি স্যার। পুরো লাশটি সৎকারের ব্যবস্থা করুন, আর টাকা পয়সা যা লাগে আমাদের ফান্ড থেকে নিয়ে নেবেন। প্রদীপের তো গত রাতে আমার সাথে দেখা করতে যাবার কথা ছিল। সম্ভবত আমার সাথে দেখা করতে যাবার পথেই ঘটনাটা ঘটেছে। জি স্যার। আপনাকে কিছু বলিনি, আপনাকে যা বলেছি সেটা করুন। সরি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা রানী কোথায় বলতে পারেন? বাবু আমগরও তো কাম কাজ করে খাওয়ান লাগে না। আরে দেখুন না, দেখুন তো এটা চিনতে পারেন কিনা? জঙ্গলে কুড়িয়ে পেয়েছি, আশেপাশে অনেকগুলি পায়ের ছাপ ছিল, বুঝতে পেরেছেন? ওই সাধন, বাবুরে নিয়ে কি শিকারে যাসনি রে? রানীরে দেখছস? শিকার কি আর কোনো খায়া কাম নাই, সারাদিন হাঁস মুরগি দেখা দেখা রাখবো। ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সম্ভবত কোনো বিপদ হয়েছে। কি হয়েছে? পারলে একটু খুঁজে দেখ। চলো সব। হ্যালো, ডাবল ছড়া থানা? আমি ডাবল ছড়া টি এস্টেটের মালিক সুলতান আজম অর্ক বলছি। গত রাতে আমার একজন ম্যানেজার খুন হয়েছে, রানীকে খুঁজে যাও। হ্যাঁ, গত রাতে আমার একজন ম্যানেজার খুন হয়েছে, আজকে আমার একজন মহিলা শ্রমিক অপহরণ হয়েছে। আমার ধারণা এই দুটার মধ্যে নিশ্চয়ই কোনো একটা যোগসূত্র আছে। আপনি ফোর্স নিয়ে এক্ষুনি বাগানে আসুন, আমরা এখানে আছি। জি, জলদি আসুন। চলো চলো চলো, আরে চলো। কাকা রানী কি? হ্যাঁ হ্যাঁ, তোর আগুন নিয়ে দিচ্ছি। হ্যাঁ রানী আপনারা দেখছেন মেরিল স্প্ল্যাশ নিবেদিত বিশেষ টেলিফিল্ম ছায়াবৃক্ষের রাজকন্যা। বিশেষ দিবস, ভিন্ন আয়োজন, বাংলা ভিশন। আপনারা দেখছেন মেরিল স্প্ল্যাশ নিবেদিত বিশেষ টেলিফিল্ম ছায়াবৃক্ষের রাজকন্যা। বুঝতেই তো পারছেন এই সব কিছুর জন্য দায়ী আমার বাগানের ম্যানেজার সঞ্জয় বাবু। আপনি এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা করুন। এদেরকে নিয়ে চলো। চলো।
আপনার কোনো আপত্তি আছে? ha ha ha